মোদি সরকারের বিরুদ্ধে কি জনরোষের বিস্ফোরণ? ভারতের রাজপথে এখন হাজারো মানুষের একটাই দাবি, জবাবদিহি। রাজধানী দিল্লি থেকে শুরু করে কেরালা, রাজস্থান সহ একাধিক রাজ্যে বিক্ষোভে উত্তাল ভারত। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ একাধিক দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ। দিল্লিতে সংসদ অভিমুখে লং মার্চের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কাঁদানে গ্যাস, লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী। সংঘর্ষে আহত হন আন্দোলনকারী ও পুলিশ। দুই পক্ষেরই অনেক সদস্য। আটক করা হয়েছে বহু বিক্ষোভকারীকে। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি সিজেপি নামে একটি ব্যঙ্গাত্মক নাগরিক প্ল্যাটফর্ম। নামটি ব্যতিক্রমী হলেও অল্প সময়েই এটি লাখো মানুষের ক্ষোভের প্রতীকে পরিণত হয়েছে। দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে 1 মাসেরও বেশি সময় ধরে চলছে অবস্থান কর্মসূচি। আন্দোলনে যোগ দিয়ে অনশন শুরু করেছেন শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। তাকে হাসপাতালে নেওয়া হলেও তার অবস্থান আন্দোলনে নতুন গতি এনে দিয়েছে। বিরোধী দলগুলোও আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আন্দোলনকারীদের দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন। তবে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার দাবিগুলো নিয়ে বড় কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি আর শুধু একটি ছাত্র আন্দোলন নয়, এটি ধীরে ধীরে সরকারের নীতির বিরুদ্ধে বৃহত্তর জন অসন্তোষের প্রতীক হয়ে উঠেছে। এখন প্রশ্ন একটাই, এই আন্দোলন কি শুধু রাজপথেই সীমাবদ্ধ থাকবে, নাকি ভারতের রাজনীতিতেও বড় পরিবর্তনের বার্তা হয়ে উঠবে? ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।